চালের বাজারে চলছে অস্থিরতা। এক সপ্তাহে মোটা ও মাঝারি মানের চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা। পর্যাপ্ত মজুত থাকলেও মূল্য বৃদ্ধির পেছনে মিল মালিকদের কারসাজিকে দায়ী করছেন পাইকারি বিক্রেতারা। অবস্থার উত্তরণে বাজার তদারকির পরামর্শ কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের। মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তন হলেও এখনো দেশের মানুষের প্রধান খাবার ভাত। এজন্য চালের দাম বাড়লে এর প্রভাবও পড়ে বেশি। পাইকারি বাজারে মিনিকেট চাল বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকায়, স্বর্ণা 35 থেকে 37 আর 28 জাতের চাল 40 থেকে 42 টাকায়। এক সপ্তাহে প্রতি বস্তায় এসব চালের দাম বেড়েছে 50 থেকে 80 টাকা। বাজার ভেদেও রয়েছে দামের হেরফের। আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের জন্য একটু বার্ডেন হয়ে যাচ্ছে। বেসিক্যালি হচ্ছে আমাদের ইনকামটা একটা লিমিটেড ইনকাম সোর্স আমাদের বাড়তেছে না, বাট খরচটা বেড়ে যাচ্ছে, ইনক্রিজিং ডে বাই ডে। রাজধানীর পাইকারি বাজারগুলোতে নেই চালের সংকট। বিষয়টি স্বীকার করেছেন চালকল মালিকরাও। তারপরও কেন বাড়ছে দাম? বেড়ে যাওয়ার কারণটা এখন কৃষকের হাতে কোনো ধান নাই, চাল নাই, আর সব চলে গেছে আপনার মিলারদের কাছে। ওরা ওদের ইচ্ছা মতো দাম বাড়াইতেছে আর বেচতেছে। এখন যদি আমার কাছে আমার গুদামে না থাকে বা মিলে চাউল না থাকে, তাহলে আপনি কন্টিনিউয়াস চাউলটা পাবেন কোথায় থেকে? এখন রাখলেই যে সেটা অপরাধ তা তো না। সরবরাহটা নিশ্চিত করার জন্য সারা দেশে যে সিস্টেম আছে, সেই মিল কারখানা সেই পরিমাণ আছে বিধায় আজকে আপনি দেখেন একটু দাম বেশি হলেও চালুর কোনো সংকট নাই। এই কৃত্রিম অস্থিরতা বন্ধে খোলা বাজার এবং মিল পর্যায়ে নিয়মিত নজরদারি পরামর্শ দিয়েছে ক্যাব। যে বাজারে কোনো ক্রাইসিস নেই, বাজারে মজুদ ঠিকই আছে। এটা শুধুমাত্র ব্যবসায়ীরা এই সিজনাল ব্যবসাটা তারা করে এবং তারা ইন্টেনশনালি এটা করে। আমরা মনে করি যে সরকারের এই ব্যাপারে বাজারে আসা উচিত। বৈশাখে নতুন চাল বাজারে আসার আগে দাম কমার সম্ভাবনা নেই বলছেন চালকল মালিকরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।